প্রথমে সকলকে জানাই রথযাত্রার অসংখ্য শুভেচ্ছা। যদিও কাল রথযাত্রা পেরিয়ে গেছে, তবুও কি, জগন্নাথ দেব তো আমাদের মধ্যে সবসময় বিরাজমান। তাই কাল আমরা সকলে মিলে পৌঁছে গেছিলাম বার্নপুরের রথযাত্রা উৎসবে। গিয়েই দেখি রথটা কি সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে। আরেক আশ্চর্যের বিষয়, এত যে বৃষ্টি হয়েছে কাল, কিন্তু ভক্তের সমাগম একটুও কম হয়নি। সবাই মিলে আমরা দাঁড়িয়ে পড়েছি রথের দড়ি ধরে। কি অসম্ভব সুন্দর লাগছে তিন ভাই বোনকে, তাই না? রথ টানার পর আমরা তো সকলে একদম ভিজে গেছি। একটু মাথা মুছে ফ্যানের তলায় দাঁড়িয়ে একটুখানি চুলটুল শুকিয়ে তারপর আবার আমরা চলে গেলাম বাড়ি ময়দানের দিকে। বাড়ি ময়দানে যেয়ে পড়ে, কারণ ওখানেই রথটা দাঁড়িয়ে থাকে, সেটা দেখার জন্য গিয়ে আমার এক ছোটোবেলার বান্ধবীর সাথে দেখা হয়ে গেল। দেখো ছোটো ছোটো বাচ্চাগুলো রথগুলো কি সুন্দরভাবে সাজিয়েছে, তাই না? আমরাও কিন্তু ছোটোবেলায় এরকম অনেক করেছি। তোমরা কে কীভাবে রথ সাজাতে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানিও। তারপর এখান থেকে বেরিয়ে টুকটাক খাওয়া দাওয়া করে আবার আমরা চলে গেলাম আমার ভাইয়ের সাথে বাড়ির দিকে যেতে যেতে আরেক জগন্নাথ দেবের কিন্তু দর্শন পেয়ে গেলাম। তারপরে জগন্নাথ দেবের